প্রিয় সিলেটবাসীর কাছে আমার একটা মেসেজ আমি দেওয়ার জন্য এসেছি। আমার প্রিয় সিলেটবাসী সবসময় প্রিয়, সিলেট শহরটা আমার খুবই প্রিয়, আমি খুবই ভালোবাসি, আমার অন্তরের স্থলের জায়গা এটা। আমি প্রথমে বলতে চাই, গতকালকে শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ের একটি গান নিয়ে ভুল বোঝাবুঝির কারণে কিছু কিছু আমার মায়ার ভাই যারা আমাকে খুব ভালোবাসে, আমার প্রাণের ভাই যারা আমাকে খুব ভালোবাসে, তারা হয়তো আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমাকে নিয়ে কিছু লেখালেখি করেছিল। তো তাদের কিছু কিছু লেখার ধরন আমার খুব খারাপ লাগার কারণে আমি মায়ার ভাইদেরকে উদ্দেশ্য করে সিলেটের সবাইকে আমি দালাল বলিনি, জাস্ট কিছু কিছু আমাকে মায়ের ভাইরা, ভালোবাসার ভাইয়েরা আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমাকে নিয়ে কিছু কথা লিখেছিলেন, যে আমাকে মিন করে আমি দালাল শিল্পী, এই সেই। যাই হোক, এগুলা শুনে আমি তাদের উদ্দেশ্য করে, সে কয়েকজন, তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা জিনিস কথা বলেছি, দালাল ওয়ার্ডটা আমি মুখ থেকে বের করেছি। পুরা সিলেটবাসীর কাছে এটা খুবই খারাপ লাগে। তবে আমি পুরা সিলেটবাসীকে কখনোই দালাল ওয়ার্ডটা ইউজ করি নাই। আমি কিছু কিছু ভাইদের কথা বলেছি যারা আমাকে অন্তরে কষ্ট দিচ্ছে, একটু কষ্ট পাইছি, অন্তরে জামাল লাগছে, যাদের জন্য এদেরকে উদ্দেশ্য করে জিনিসটা বলেছিলাম। এটা আমার খুবই ভুল হয়েছে। এটার জন্য আমি যারা যারা কষ্ট পেয়েছেন, যারা যারা আমার মায়ার ভাই, সিলেটি ভাই যারা সবাই আছেন, যারা যারা আমাকে ভুল বুঝতেছেন, সবার প্রতি, আমি পুরো সিলেটবাসীর প্রতি আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। এটা আমার একটা ভুল, আমি সেটা বুঝতে পেরেছি। যদিও আমার বয়স এত বেশি না, ছোট মানুষ, আমার ভুল হইতেই পারে, এবং সেই ভুলটাকে আপনাদের নিজের ছোট ভাই হিসেবে, আপনাদের মায়ের ভাই হিসেবে সেটাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আমি চাই না এই জিনিসটা নিয়ে আর মাতামাতি হোক, এটা আমারই ভুল, আমি স্বীকার করলাম। হ্যাঁ, তবে আমি সিলেটের সবাইকে উদ্দেশ্য করে বলিনি, সেটার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সবাই এই জিনিসটা আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আগের মতো মনের মধ্যে ভালোবাসাটা বজায় রাখবেন। আমি তো সিলেটে না গিয়ে থাকতে পারবো না, সিলেটে আমার যাইতেই হবে, কারণ এখানে আপনারা আছেন, আপনাদের জন্য আমার সিলেট যাওয়া লাগবে। এখন আমি যদি সিলেট না যাই, তাহলে আপনারা যদি খুশি হন তাহলে সেটাও করবো, সমস্যা নেই। তবে আমি এটার জন্য ক্ষমা প্রার্থী, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, পুরা সিলেটবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। এই জিনিসটা নিয়ে যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন মন থেকে। এবং যারা যারা আমাকে লেখালেখি করছেন, আমার মায়ের ভাইদেরকে আমি অনুরোধ করব, এই জিনিসটাকে আর আপনারা বড় করার চেষ্টা করেন না। ইনশাল্লাহ আমরা এটা সমাধান করেছি। আমি আবারও ক্ষমা চাচ্ছি, ক্ষমা চেয়ে সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।